একটা বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি। সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র। আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল। বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের। পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। তাণ্ডব ইনশাল্লাহ, আমি গতবারও যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা। তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে। আর এই সিনেমা হলটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয়, খুব আপন মনে হয়। বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা, যে নামটা, সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক, সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক, যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান। আর সেটাও অনেক ব্লকবাস্টার ছিল। আলহামদুলিল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন। তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে, সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস এগেইন সমস্ত দর্শকদের। জি, আসসালামু আলাইকুম। সবাই তো সব কথা বলেই ফেলেছেন, আমি আর কি বলবো। বাট আমি শুধু একটা কথাই বলতে চাই। আমি আমার সমস্ত দেশের মানুষদের, সিনেমা প্রেমী মানুষদের, দেশ বিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশিকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সিনেমা, একটা কুচক্রী মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল। তারপরেও আমার দেশের মানুষ, আমার দেশের দর্শক, তারাই দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখবো না, আমরা সিনেমা হলে গিয়ে দেখতে চাই। সো সত্যি আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ, যারা এরকম হিডেন ভালোবাসা আমাকে সবসময় দিয়ে যাচ্ছেন। আমাকে ভালোবেসে হোক, বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক, বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক, সবাই যে ছুটে আসছেন, সবাই যে উপলব্ধি করছেন যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে, বিকজ আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম, যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ, তার কৃষ্টি কালচার, তার সভ্যতা, তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে। সো আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে, গর্বের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিউডি সিনেমার সাথে, একটা বলিউডি সিনেমার সাথে টেক্কা দিয়ে চলছে, সেই সময় এসে আমি গতবারও দেখেছি যে বরবাদেও যেমন খুব অল্প সময়ের মধ্যেই পাইরেসি হয়ে গেছে। এবার তো প্রথম সপ্তাহেই হয়ে গেছে। এবং রাফি যে কথাটা বললো যে অন্য আর কোনো সিনেমা না, যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে, যে সিনেমাটা বিশ্ব জয় করছে, সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে। সো আমরা সকলেই সোচ্চার পাইরেসির এগেনস্টে। আমরা যেমন চলচ্চিত্রের মানুষরা, শাকিল ভাই, রাফি, চরকির সবাই মিলে যেমন কাজ করছে, আরো অন্যান্য যারা আছে আমার বরবাদ টিম, তারাও কাজ করছে, আরো সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমার যারা লোক আছে, সবাইকে একসাথে মিলেই কাজ করতে হবে। এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে। বিকজ এই চলচ্চিত্র, আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত, শুধু তাদেরই চলচ্চিত্র না,
এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের, আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর, এই দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর। সো আমাদের চলচ্চিত্রকে ডেভেলপ করতে, আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে। যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন, যেভাবে আপনারা পাইরেসির হওয়ার পরেও এই যে শো চলছে 40টা 50টা 60টা হাউসফুল ব্যাকটাপ দিচ্ছেন, এই যে ভালোবাসা দেখাচ্ছেন, তেমনি করে এই ভালোবাসা নিয়ে সেই পাইরেট, সেই সমস্ত কুচক্রী মহলকেই রুখতে হবে, প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না। আমরা একসাথে মিলে ইনশাআল্লাহ আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, আমাদের পুলিশ বাহিনীকে। তারা আসলে খুব শর্ট টাইমের মধ্যেই অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে, মানুষ অ্যারেস্ট করেছে, আরো চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান, যেন তারা সেখান থেকে বের করে আনতে পারে যে মূল হোতাটাকে, এবং সেই মূল হোতাও বেরিয়ে আসবে। সে যেই হোক, যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে, দেশের সংস্কৃতির এগেনস্টে কাজ করবে, দেশের চলচ্চিত্রের এগেনস্টে কাজ করবে, এরকম ঘৃণতর অন্যায় করবে, তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবো। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার তো দর শুনছে না ভাই। সাথে একই সুরে কথা বলতে চাই, যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। উইকডেতে কষ্ট করে এসেছেন, সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীরা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, এবং দর্শকদেরকে স্পেশালি একটা থ্যাংক ইউ পাইরেসির এগেইনস্টে এত শক্ত একটা অবস্থান নেওয়ার জন্য। এবং সেই সাথে আমাদের মেগাস্টার শাকিব ভাইকে থ্যাংক ইউ, যে আমার ফার্স্ট কমার্শিয়াল সিনেমাতে আমি ওনাকে আমার হিরো হিসাবে পেয়েছি, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। সো আপনারা আসলে দেখবেন, রাফি যেটা বলছিল যে দ্য শাকিব খান ম্যাজিক আজকে আপনারা দেখতে পারবেন। সো আই এম ভেরি এক্সাইটেড। আমি যদিও সিনেমাটা আগে দেখেছি, বাট আপনাদের সাথে আবার উপভোগ করবো। আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ। পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা প্রথম সপ্তাহে যে ব্লকবাস্টার হতে পারে, এটা দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আমরা। আপনারা এই ছবিকে ব্লকবাস্টার করেছেন এবং ইনশাআল্লাহ সামনে এই ছবি আরো এগিয়ে যাবে, কারণ এই ছবি মানুষের মনে ভিতরে ঢুকে গেছে। আমি ধন্যবাদ দিচ্ছি সাকিব ভাইকে। আসলে সাকিব ভাই না থাকতে নিজে ওরা কিছুর মধ্যে দেখবেন যা দেখিয়েছে সিনেমাতে, সাকিব ভাই না থাকতে তাণ্ডবটা হতো না। এবং সাকিব ভাই এবং সাকিবের ফ্যানরা তারা দেখিয়ে দিল আসলে একটা সিনেমা পাইরেসি হওয়ার পরেও যে একটা সিনেমা হলে হাউসফুল হতে পারে, মানুষ এইরকম ক্রেজিনেস। আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে এখন সিনেমা তো আমার বাসায় বসে দেখে ফেলবে, কিন্তু মানুষ যেভাবে দেখছে দেশে এবং বিদেশে। এবং কালকেও সাকিব ভাইয়ের সাথে আমি গুলশানে একটা জায়গায় চুপ করতে গিয়েছি, তো ভাইয়ের সাথে আমি একটা কথা বলে দিলাম, পুরো একটা গ্রুপ তারা সবাই তাণ্ডব দেখেছে। এবং ভাইয়া যে কথাটা বললো, তাণ্ডব এমন একটা সিনেমা যে সিনেমা গুলশান বনানী থেকে শুরু করে, গুলিস্তান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সবাই সাথে দেখছে এবং সবাই পছন্দ করছে। তো সবাইকে ধন্যবাদ দিতে চাই, পরিশেষে আমার টিমকে ধন্যবাদ দিতে চাই, যারা না থাকলে আমার সিনেমা হতো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সিনেমাটা দেখেন, আপনাদের ভালো লাগলে আপনারা সবাইকে বলবেন। এবং একটা কথা বলবো, পাইরেসি সবাই না বলুন, এবং আর যেন কোনো সিনেমা পাইরেসি কবলে না পড়ে সেভাবে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং সবাইকে সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আজকে আমার সিনেমা পাইরেসি হয়েছে, আপনি যদি আজকে মনে মনে হাসেন, কালকে আপনার সিনেমা পাইরেসি হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ।